একজন সাবেক এমপি হারুন, চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, কয় ধর্ম ব্যবসায়ীরা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে। আমরা ক্ষমতা চাই না, আমরা চাই সংস্কার। আমরা চাই আমার দেশের প্রত্যেকটা দুর্নীতিবাজদের, খুনিদের বিচার বাংলার মাটিতে করতে হবে। আমার ভাইয়ের রক্ত যারা কেড়ে নিয়েছে, আমার ভাইয়ের জীবন যারা কেড়ে নিয়েছে, এরা ঘুমিয়ে থাকলে হবে না। প্রত্যেকটা ট্রাইব্যুনাল গঠন করে বিদেশের মাটি থেকে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক বিচার এদের করতে হবে। কারা কারা বিচার চাও, হাত তুলে দেখাও মুসলমানেরা। আপনার আওয়াজ হবে তীক্ষ্ণ আওয়াজ। আপনার মাটি থেকে এই জন্য ইসলামের ঝান্ডাবাহী পতাকা উত্তীর্ণ হয়ে যায়। শহীদরা এই জমিনে ঘুমিয়ে আছে। শহীদের রক্ত ব্যথা দিতে গেলে আপনার বুকে কলঙ্কের দাগ লাগতে পারে, ঠিক কিনা? শহীদদের রক্তের বিনিময় বাংলার জমিন স্বাধীন হয়েছে। শহীদদের রক্তের বিনিময় মদিনার ইসলাম বাংলার দেশে আমরা চালু করতে চাই, ঠিক কিনা? আরো জোরে বলো, ঠিক কিনা? যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলো আর বলে রাজাকারের বিচার করতে হবে, রাজাকার কারা? রাজাকারের তালিকা যেদিন বাইর হয়েছিল সেদিন সারা দুনিয়া দেখেছে বাংলাদেশে কাদের দলে রাজাকারের সংখ্যা ছিল বেশি। কোন আলেম ওলামা রাজাকার নয়। মেজর ডালিম বলেছে কোন হুজুর, কোন আলেম ওলামা যুদ্ধের সময় রাজাকার ছিল না, তারা দেশের পক্ষে কাজ করেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আজকে রাজাকার বলে তুমি ভারতকে খুশি করতে চাও, হুজুর ধর্ম ব্যবসায়ী বলে ভারতদের খুশি করতে চাও, কাউয়া কাদেরের মতো পালাবার জন্য বরখা পড়তে হবে, ঠিক কিনা? খুব সাবধান। মুসলমান ইসলামের জন্য মরবো, জীবন দেবো, কোনো বাতিলকে ভয় পাবো না ইনশাআল্লাহ। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা। ঠিকটা একসাথে বলবেন। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। আল্লাহু আকবার। সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। বসেন সবাই, বসেন বসেন, আজ খেলা হবে, বসেন। তবে খেলা এখন বাদ দিয়েছে শামীম ওসমান, এখন ইবাদত করা শুরু করে দিয়েছে, ঠিক কি না? হজে গিয়া কুতুবে রব্বানি, সারা শরীরে চুলকানি, সদরঘাটের বৈজ্ঞানিক, এমন আল্লাহ শাসছে দাঁড়িয়ে আর মোছে একখানা হয়ে গেছে গা। এখন শামীম ওসমান বলে কোনো খেলা হবে না, এখন খালি ইবাদত হবে। হ্যাঁ, বাংলাদেশে এমন দৌড়ানি দিলে সব বেঈমানগুলো আল্লাহ হয়ে যাবে, আর আল্লাহ হলেই এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, ঠিক কিনা?
আল্লাহ আমাদের দেশটারে কবুল করেন। যারা স্বাধীনতার যুদ্ধে 2024 জীবন দিল, তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। চিল্লে বলেন না আমিন। আমরা কথা শুনবো কোরআন থেকে। যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কথা বলেন না কেন? হাযা কালামু রাব্বি, কোরআনের কথা। কার কথা? আল্লাহর কথায় সন্দেহ আছে? ভেজাল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, হায় হাযাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্যই হলো আমি আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মুত্তাকিন হয়ে মরতে চান তো? মুত্তাকিন হয়ে মরতে হলে দুনিয়ার কোনো দল করা যাবে না, দল করতে হবে কোরআনের দল। রাজি আছেন? দুনিয়াতে যারা নেতা হবে ভালো, হাসরের ময়দানে আল্লাহ তার হিসাবটা সহজ করে দিবেন। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা দুনিয়াতে নেতা হবে নামাজি, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, এক কথায় দুনিয়াতে যারা নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ হিসাবটাও তার সহজ করে দেব। নেতা যদি নামাজি হয়, কর্মীও দেখবেন নামাজি হয়। বাংলাদেশে বহু দল আছে, খালি মেরে খাওয়ার ধান্দা, খালি ছাপরা টিনের বাড়ি থেকে বিল্ডিং করার ধান্দা। একতলা হয়েছে 10 তলা কেমনে করা যায়? পাবনায় বাড়ি, ঢাকায় কেমনে বাড়ি করা যায়? ঢাকায় বাড়ি, লন্ডনে কেমনে বাড়ি করা যায়? সাবধান, এগুলা দুনিয়াদাররা করবে। আল্লাহ কোরআন রাজনীতি যারা করে এরা আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়াকে প্রাধান্য দিবে না। কারণ দুনিয়া নগণ্য, মাতাউল কলিল, দুনিয়া কিছুই না। দুনিয়া আল্লাহ বানাইছেন মানুষের খেজমত করার জন্য। এই দুনিয়া আপনার খেজমত করেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা ওয়া মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলে আমি আল্লাহ তোর জন্য কি জমিনটাকে বিছানা বানিয়ে দেই নাই? একটু জবাব দেন রে পাবনার মুসলমান, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলে এরপরে দেখ আমি আল্লাহ পাহাড় কি পেরেক মেরে দেই নাই? এই গোলামের পরে তাকায় দেখ আমি আল্লাহ কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? আল্লাহ বলে তাকায় দেখ এরপরে আমি আল্লাহ তোদের আরামের জন্য, ঘুমের জন্য রাত কি করে দেই নাই? আমি আল্লাহ তোদের রুজি রুটির জন্য, রিজিকের ব্যবস্থার জন্য দিনকে কাজের ব্যবস্থা করে কি দেই নাই? ঠিক নেই? দিনকে করে দিয়েছেন, আরামের জন্য রাতকে করে দিয়েছেন। এর গোলাম আমি আল্লাহ তোর ফসল ফলাবার জন্য আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করি নাই? আমি আল্লাহ তোমার জন্য একাধিক খানার কি ব্যবস্থা করি নাই? আমি আল্লাহ কিয়ামতের নির্ধারণ কি করি নাই? হাসরের ময়দানের বিচারের কথা কি আমি আল্লাহ তোমাদেরকে বলি নাই? অতএব